কি দিতে এসেছেন? এই যে গিফট, এটা আমি, এটা তুমি। আজকে আমাদের রিলেশনের দ্বিতীয় দিন না, তাই তোমার জন্য গিফট নিয়ে এসেছি। শুনেছি নতুন নতুন রিলেশনশিপে গেলে গার্লফ্রেন্ডকে গিফট দিলে গার্লফ্রেন্ড খুশি হয়, তাই আর কি। আমি তো খুশি হচ্ছি না। আমি কি আমার মুখ দিয়ে আপনাকে একবারও ভালোবাসা শব্দটা বলেছি? বলতে হবে কেন? মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। ভালোবাসার কথা সরাসরি আমাকে বলতে না পেরেই তো চিঠিতে লিখে পাঠিয়েছিলে। আর বাকিটা তো আমি তোমার চোখের চাহনি দেখেই বুঝে ফেলেছিলাম যে তুমি আমার উপর ফিদা হয়ে গেছো। বেশি বোঝা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হাই চল। নাজিয়া, কি ব্যাপার? তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজেই এখন ক্লাস করছো। তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবা। শোনো, এইভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আই এম রিয়েলি সো সরি। নাজিয়া, স্ট্যান্ড আপ। স্যারকে ওয়াশরুমের বাহানা দেখিয়ে ক্লাসের বাইরে দেখা করার প্ল্যান করছো না? গেট আউট ফ্রম মাই ক্লাস। স্যার। কোনো কথা হবে না, আমি যেটা বলেছি সেটাই। যাও। আচ্ছা শোন, তুই একটু দাঁড়া, আমার একটু লাইব্রেরিতে কাজ আছে, ঠিক আছে? নাজিয়া দাঁড়াও, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি প্লিজ এখান থেকে চলে যাও। স্যার ম্যাডামরা দেখলে ঝামেলা হয়ে যাবে। তুমি স্যারের বই আমার সাথে কথা বলবো না? তুমি আমার বাবাকে চেনো না। স্যার বাবাকে জানিয়ে দিয়েছে তুমি আমাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে তোমার জন্য ততই ভালো, সাথে আমার জন্য। নাজিয়া দাঁড়াও।